চলমান বিশ্বকাপের শুরু থেকেই রেফারিং ও ভিএআর নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। রাউন্ড অফ 16-এর আর্জেন্টিনা মিশরের ম্যাচের পর এই আলোচনা আরও বেড়েছে। সাবেক রেফারিরাই পক্ষে বিপক্ষে দিচ্ছেন নানা মতামত। এরই মাঝে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো ম্যাচের 5 রেফারি আর্জেন্টিনার হওয়াতে এই আলোচনা এখন তুঙ্গে। তাই স্বাভাবিকভাবেই কোয়ার্টার ফাইনালের আগে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমকে এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। চলমান বিশ্বকাপে বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সবচেয়ে বিতর্কিত ইস্যু রেফারিং ও ভিএআর নিয়ে দেশম জানান, রেফারিদের প্রতি আমার সম্মান রয়েছে। বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। ফ্রান্স মরক্কো ম্যাচে রেফারি, সহকারী রেফারি সহ পুরো সেটআপই আর্জেন্টাইন। এ নিয়ে ফের প্রশ্ন হলে দেশম বলেন, আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়। মরক্কো গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট, এই বিশ্বকাপেও দুর্দান্ত খেলছে। তাই মরক্কোকে যথেষ্ট সমীহ করে ফরাসি কোচ বলেন, তারা খুবই ভালো ফুটবল খেলছে, তাদের বিপক্ষে আমাদেরও ভালো খেলতে হবে। কিলিয়ান এমবাপ্পে, ব্র্যাডলি বারকোলা ও ওসমান দেম্বেলেকে নিয়ে ফ্রান্সের ফরোয়ার্ড বিশ্বের অন্যতম সেরা। অ্যাটাকিং মিডফিল্ডে রয়েছে মাইকেল অলিসের মতো দুর্দান্ত ফর্মে থাকা তারকাও। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলদাতা দলগুলোর মধ্যে ফ্রান্স শীর্ষ সারিতে রয়েছে। এরপরও দেশম আরও বেশি আক্রমণ ভাগ নিয়ে ভাবছেন। তার মতে মরক্কো প্যারাগুয়ের মতো নয়, তারা নেদারল্যান্ডসকে হারিয়ে এই পর্যায়ে এসেছে।